প্রথমে মাপগুলো নিয়ে নাও। ত্রিভুজটা আঁকার সময় কিন্তু ভূমিটা পাস হবে। ত্রিভুজটা আঁকো। পাঁচ গেল, এবার 8। ত্রিভুজ নাম। এইবার তোমার যেটা বলছে, তোমার সামান্তরিকটা কিন্তু হয় এটার উপর, নাহলে এটার উপর করতে হবে। খাতা ঘোরাও। এইটার উপর করতে হবে তো। সুতরাং প্রথমে তাহলে এইটা দিয়া, এই বিন্দু দিয়া এটা সমান্তরাল রাখতে হবে। বি থেকে তারপরে এটা সমান নিয়ে যোগ করো। এখান থেকে সোজা লম্বা দাগ দিও। মনে রাখতে হবে, যখনই বলছে এটার সঙ্গে এটা সমান্তরাল আঁকবো, তখন আমি এখানে একটা সামান্তরিকই আঁকবো। সামান্তরিক বিপরীত বাহু সমান, এটা সমান এটা, আর এটা সমান এটা। তাহলে এই জন্য তো এটা সমান নিয়ে এখান থেকে কাটা হয়েছে, আর এটা সমান নিয়ে এখান থেকে কাটা হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু যোগ করলে সামান্তরিক হয়ে যাবে। কিন্তু যোগটা তুমি এইভাবে দাও, তুমি যোগটা দেবে, নাম দাও। এইবার একটা বাহুর অর্ধেক করতে হচ্ছে, এটার অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটো, এখানে কাটো। এটাও যোগটা একটু লম্বা করে দাও। সামান্তরিকের কিন্তু তোমার এতক্ষণে ধরো একটা বাহু বের হইলো, সেটা এটা, বুঝছো? আর এই বাহুটার মধ্যেও কতটুকু পাবে বলা মুশকিল, কিন্তু এটুকু হয়ে গেছে। এবার কোনটা বলছে এই সমান কোণ দুটির সমান, তার মানে এই কোনটা বা এই কোনটা এখানে চেক করতে হবে। করো, বাস একই মাপে ঘোরাও, বাস। এখন এই মাপ নাও। হ্যাঁ, বাস হয়েছে। এখান থেকে যোগ করো, এখান থেকে এটা যোগ করে এই দাগ পর্যন্ত। সামান্তরিকের কিন্তু আরেকটা ভাবে রয়ে গেল, এটা। এখন নিশ্চয়ই এটা সমান, নিশ্চয়ই এদিকে হয় সামান্তরিক ক্ষেত্রে, এটা সমান। এর নাম দাও ডি, এটা সমান নাম। এখান থেকে এই দাগটাকে কাটে, দেখো তো কোথায় যায়। বাস, এখন এখান থেকে এটা যোগ করে দাও। নাম দাও ই এফ। সমুদ্রে আরো প্রভু হব না কো পথহারা।